আর কোনো স্বৈরাচারী সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে। এরপর নির্বাচন আয়োজন করা হবে। এসব কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে 6টি সংস্কার কমিশন করা হয়েছে, তাদের প্রতিবেদন দেওয়ার পর নির্ধারণ করা হবে নির্বাচনের সময়। কারণ এর বাইরে একদিনও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে চায় না। তবে আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচনের এই বিষয়ে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছে। মোহাম্মদ নুরুন্নবীর রিপোর্ট। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রতিনিধি দলের সফরে অর্জন জানাতে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ বৈশ্বিক মণ্ডলে তুলে ধরতে এ সফর গুরুত্বপূর্ণ ছিল। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনাবলী বিশ্ব সম্প্রদায় সবাই সরাসরি শুনতে চাইছিল। পাশাপাশি তারা সমর্থন ও পাশে থাকার আগ্রহ জানিয়েছে। সব সংকট উত্তরণে সঠিক পথে আছে বাংলাদেশ। বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা পেতে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার হতে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারছেন। সাইডলাইনে রোহিঙ্গা সংকট সমাধানে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। সব অংশীজনদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন, বাস্তুচ্যুতদের পরিচালনায় একটি তহবিল গঠন ও আন্তর্জাতিক চাপ তৈরির প্রস্তাব দেওয়া হয় বিশ্বসভায়। কেউই আমাদের উপর চাপ দেয়নি যে আরও যত আসে তাদেরকে আসতে দেন, অথবা যে এরা এখানেই থেকে যাবে বা অন্য কোনো দেশে নেওয়া যাবে। অন্য কোনো দেশে নেওয়া যাবে এটা তারা অস্বীকার করে যে খুব স্বল্প সংখ্যক যাবে, তার থেকে অনেক বেশি তো বাচ্চা জন্ম নেবে এখানে। কাজে ওইটা কোনো সমাধান না, সমাধান হচ্ছে ওই পারে যেতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম 4 অক্টোবর বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রীয় এই সফর বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা ছাড়াও বিদ্যমান সমস্যার বিষয়ে ইতিবাচক সমাধান হবে আশাবাদী বাংলাদেশ। এমনিভাবে আমাদের যখনই কথাবার্তা হচ্ছে অন্যান্য অ্যাম্বাসাডারদের সাথে আমরা তাদেরকে বলছি যে তোমরা ভিসা কার্যক্রমটা একটু গতি আনো, যাতে করে যারা সমস্যা আছে তারা যাতে এটা থেকে মুক্তি পায়। তবে একটা বিষয় কি, যে ভিসাটা একেবারেই কিন্তু সোভরেন একটা রাইট। কাকে ভিসা দেবে না দেবে বা কতটুকু দেবে এটা তাদের নিজস্ব এখতিয়ার। দ্বিপাক্ষিক বৈঠকে ভারত বাংলাদেশ পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ দেখিয়েছে দুই দেশ। আগামী মাসে বিমস্টেক সম্মেলনে শীর্ষ বৈঠক হবার সম্ভাবনা রয়েছে জানান পররাষ্ট্র উপদেষ্টা। উতরে যেতে পেরেছি মনে হয়। মোহাম্মদ নুরুন্নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।